নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফবাসীর পাথরের আঘাত খেয়ে রক্তাক্ত দেহ নিয়ে তাইফ থেকে 3 কিলোমিটার দূরে 3 মাইল দূরে মক্কার দিকে উতবা রাবিয়া সাইবাদের একটা খেজুরের বাগান ছিল, সেই বাগানে গিয়ে আশ্রয় নিলেন। রাসূলের সাথে রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা রাবিয়া সাইবাদের খেজুরের বাগানে রক্তাক্ত দেহ নিয়ে আশ্রয় নিলেন। খেজুর গাছের সাথে হেলান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুলে একটা দোয়া করেছিলেন, যেই দোয়াকে ঐতিহাসিক দোয়া বলা হয়, যেই দোয়াকে দোয়ায়ে মুস্তাদঈফিন বলা হয়, অসহায় মানুষের দোয়া বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে আঘাত পেয়ে মক্কার উতবা রাবিয়া সাইবাদের খেজুরের বাগানে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে আকাশের দিকে দুইটা হাত তুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমি তোমার কাছে সমস্ত ফরিয়াদ জানাই আমার অসহায়ত্বের জন্য, আমার নিঃস্বতার জন্য, আমার মূল্যহীনতার জন্য। মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছি, মানুষ আমার দাওয়াতকে কবুল করে নাই, গ্রহণ করে নাই। হে আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, হে রব্বুল আলামিন তুমি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু, তুমি অসহায় মানুষের রিজিক দাতা, তুমি অসহায় মানুষের আশ্রয় দাতা। হে আল্লাহ তুমি আমার আশ্রয় দাতা, আমার রিজিক দাতা। হে রব্বুল আলামিন তুমি আমাকে কাদের কাছে পাঠিয়েছিলে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কাদের কাছে আমাকে ছেড়ে দিয়েছিলে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। হে আল্লাহ আমি তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছি, যাদেরকে আমি দ্বীনের দাওয়াত দিয়েছি, তোমার একত্ববাদের দাওয়াত দিয়েছি, তোমার তাওহীদের দাওয়াত দিয়েছি। হে আল্লাহ তারা আমাকে পাথর মেরে রক্তাক্ত করে ফেলেছে। হে আল্লাহ তুমি দেখো আমার অবস্থা কেমন হয়েছে, সারা শরীর থেকে রক্ত ঝরছে, আমার সারা শরীরটা পাথরের আঘাতে আঘাতে ব্যথা যুক্ত হয়ে গেছে। হে আমার রব্বে মালিক, হে আমার রব, হে আমার মালিক, হে আল্লাহ তুমি আমাকে এমন এক জাতির কাছে পাঠিয়েছো যারা আমার দ্বীনের দাওয়াত কবুল করবে দূরের কথা, বরং তারা আমাকে পাথর দিয়ে আঘাত করেছে। হে আল্লাহ আমি যত দুঃখ আর কষ্ট পেয়েছি, আমার সারা শরীরটা আজকে রক্তাক্ত হয়ে গেছে, সারা শরীরটা আজকে ব্যথায় ব্যথিত। হে আল্লাহ ওই কষ্ট আর দুঃখ আমার কাছে কিছুই না, যদি তুমি আমার উপর সন্তুষ্ট থাকো। হে আল্লাহ যদি তুমি আমার উপরে সন্তুষ্ট থাকো, আমি ওইগুলো পরোয়া করি না, লা উবালি, আমি ওইগুলো পরোয়া করি না। যদি তুমি আমার উপরে সন্তুষ্ট থাকো, হে আল্লাহ যদি ভবিষ্যতে এর থেকে বেশি কোনো কষ্ট সহ্য করতে হয় আমি তাও সহ্য করব, শুধুমাত্র তোমার সন্তুষ্টি চাই। আল্লাহ তাআলার কাছে আমাদের প্রিয় রাসূল খেজুর গাছের সাথে হেলান দিয়ে দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহ গো আমি যে কষ্ট পেয়েছি ওই কষ্ট আমার কাছে কিছুই না, লা উবালি, আমি কোনো পরোয়া করি না, আমি শুধু তোমার সন্তুষ্টি চাই। হে আল্লাহ আমার সারা শরীরটা আজকে রক্তাক্ত হয়ে গেছে, হে আমার মালিক আমি তোমার কাছে তোমার নিরাপত্তা এবং তোমার আফিয়ত চাচ্ছি, সেটা আমার জন্য অধিক প্রশস্ত হবে। হে রব্বুল আলামিন তোমার সত্তার নূরের আশ্রয় প্রার্থনা করছি, যে নূরের মাধ্যমে সারা পৃথিবী একদিন আলোকিত হয়ে যাবে, যে নূরের মাধ্যমে একদিন সারা পৃথিবীতে ইসলাম প্রচার হবে, প্রতিটা মানুষের হৃদয়ে হৃদয়ে ইসলামের বাতি জ্বলে উঠবে। হে রব্বুল আলামিন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান, নিশ্চয়ই তুমি সবথেকে শক্তিশালী, নিশ্চয়ই তোমার ক্ষমতার উপরে কারো কোনো ক্ষমতা হতে পারে না, নিশ্চয়ই তোমার ক্ষমতা সারা পৃথিবীর সমস্ত ক্ষমতা আর প্রাচুর্যের উপরে। আমিন। হে রব্বুল আলামিন তোমার কাছে আমার এই দরখাস্ত, এই ফরিয়াদ, আমি আর কারো কাছে কোনো দরখাস্ত কোনো ফরিয়াদ করি না, তোমার নূরের জ্যোতি আমাকে দাও, তোমার নূরের জ্যোতির মাধ্যমে আমাকে আশ্রয় প্রদান করো, যেন আমি তোমার সেই নূরের জ্যোতি দিয়ে সারা পৃথিবীতে ইসলাম প্রচার করতে পারি। নবীজি তায়েফ থেকে এসে খেজুর বাগানে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে দোয়া করেছিলেন আল্লাহর কাছে, যেই দোয়াকে ঐতিহাসিক দোয়া বলা হয়, যেই দোয়াকে দোয়ায়ে মুস্তাদঈফিন বলা হয়, অসহায় মানুষের দোয়া বলা হয়, সেই দোয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কান্না করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমি তোমার কাছে শুধু এতটুকুই চাই, আমি কোনো দুঃখ কষ্টকে পরোয়া করি না, শুধু তুমি আমার উপরে সন্তুষ্ট থাকবে আর তোমার
সত্তার নূরের আশ্রয় প্রার্থনা করছি, যেই নূর দিয়ে সারা পৃথিবীর আধার অন্ধকার দূর হয়ে আবার আলোকিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে শেষ করলেন। শেষ করার পরে রাসূল বলেন, আমি আকাশের দিকে তাকাইয়া দেখি এক খণ্ড মেঘমালা আমার মাথার উপরে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যেই দেখি সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনার রক্তাক্ত দেহ মুবারক দেখে আমি জিবরাইলের চোখ দিয়ে পানি চলে আসছে। সমস্ত ফেরেশতারা কান্না করতেছে, সমস্ত ফেরেশতাদের হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের মানুষ আপনাকে এত কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তায়েফের মানুষ এত কষ্ট দিয়েছে, আমরা ফেরেশতারা সহ্য করতে পারি নাই।